কি ব্যাপার? কি ভাবতেছো? কি আর ভাববো, মানুষের জীবনে কত স্বপ্ন থাকে সংসার জীবন নিয়ে। আমারও তো স্বপ্ন ছিল আমার একটা বাচ্চা হইব, এই উঠান জিরা খেলাধুলা করব, তোমার মামা বইলা ডাকবো, আমার বাবা বইলা বুকে চড়ায় ধরবো। এই একটা রিপোর্ট সব স্বপ্ন ভাঙিয়ে দিল। না রাজু, স্বপ্ন শুধু তোমার শেষ হয় না, আমারও শেষ হয়ে গেছে। আজকে ডাক্তার যেটা বলল সেটা আমি কোনোদিন বলতে পারব না। তোমার তোমার এসব নিয়ে ভাবতে হইব না, তুমি তোমার বউ, এটাই আমার সব থেকে বড় সুখ। তুমি আমারে সান্ত্বনা দিতেছো। আমি জানি আমার কারণে তুমি কোনোদিন বাবা হইতে পারবো না, তোমার বংশে প্রদীপ জ্বলবো না। আমি প্রতিদিন যখন নিজের চেহারা আয়নায় দেখব, আমার নিজেরই অনেক অপরাধী মনে হইব। খবরদার এসব কথার মুখে আনবা না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তোমার সন্তান হইব না এই জন্য কি আমি তোমার দূরে ঠেলে দেবো? তোমার প্রতি আমার ভালোবাসা কমা যাবো, যত্ন কমা যাবো? কোনো কিছুই কমবো না। তুমি আসো, এটাই তো আমার পৃথিবী, আমাদের ভালোবাসার সংসার। তাই আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো? আমি চাই তুমি আরেকটা বিয়ে করো। এই কি বললো তুমি? তুমি আমার বিয়ে করতে বলতেছো? হ, বলতেছি। আমি মন থেকে তোমার অনুমতি দিতেছি, কারণ আমি চাই না আমার কারণে তোমার জীবন অসম্পূর্ণ হয়ে থাকুক। তুমি কি জানো তুমি কি কইতাছো? হ্যাঁ জানি, একজন স্ত্রী হিসেবে এই কথাগুলা বলা যে কত কঠিন সেটা শুধু আমিই জানি, কিন্তু তবুও বলতেছি, কারণ আমি তোমারে ভালোবাসি। ভালোবাসি বইলেই ভালোবাসার মানুষের সব সুখ আমি দেখতে চাই। কিন্তু তোমার কথা, তোমার বুকের মধ্যে চাপা রাখা কষ্ট। কষ্ট তো আমি আজীবন বয়ে বেড়াবো, কিন্তু তোমার কোলে যদি একটা ফুটফুটে সন্তান আসে, তোমার বাবা মা যদি খুশি হয় নাতি নাত করে চেহারা দেখা, সেই কষ্ট আমার জীবনে আশীর্বাদ হয়ে যাইব। বিশ্বাস করো, আমি তোমার ছাড়া আমার বউ হিসেবে অন্য করে ভাবতেই পারি না। আমি তো বলতেছি না যে আমার তুমি সাইরা দাও, আমি শুধু বলতেছি এই বংশের জন্য, তোমার বাবা মার জন্য, তোমার জীবনের সম্পূর্ণতার জন্য আরেকটা বিয়ে করো। তুমি মানুষ না, তুমি হইতেছ আমার জীবনের সব থেকে বড় আশীর্বাদ, কিন্তু হুট করে আমি এই সিদ্ধান্ত নিতে পারব না। সময় নিয়ে ভাবো, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাইব না। আমি চাই তুমি বাবা হও, এটাই আমার শেষ ইচ্ছা। কি ব্যাপার আব্বা, আপনি এনে বলেছেন? কাম লাগিস না হনের কথা দুইজন এখনো আইলো না। ভাবছি এটা পরিষ্কার করামো, একটু ধান লাগামো। ও আচ্ছা। কি হয়েছে তোর মুখটা এরকম শুকনা লাগতেছে কেন? আব্বা আপনার সাথে একটা জরুরি কথা আছে, কথাটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই নাকি? কি করবি ক? রেশমি কইতাছে আমার একটা বিয়ে করতে। কি করলি? তুই আবার বিয়া করবি? বৌমা তোরে কইছে বিয়া করতে? এইসব আজাইরা কথা আমার সামনে করবি না। আব্বা আমি নিজেও তো বিশ্বাস করতে পারি নাই ও যে এটা বলবো, তারপরে তো ও জোর করতেছে আমার বারবার। নিজের মনে বিয়ার ফুল ফুটছে আর এখন বৌমার উপরে দিয়া চালাইতেছ না?
আব্বা, আপনি এটা কেমন কথা বললেন? আপনি তো জানেন যে সংসারের প্রতি আমার কেমন মনোযোগ আছে, আর আমি আর কতটা ভালোবাসি। তো ও যে এই কথা বলে ফেলবো আমি তো সেটা কল্পনা করতে পারি নাই। ওই বারবার জোর দিয়ে বলতেছে, বারবার কইতেছে বিয়ে করার কথা। কে লেখা কইতাছে? ডাক্তার নাকি এইবারও কইছে ও নাকি কোনোদিন মা হইতে পারবো না। এটাই ফাইনাল রিপোর্ট। এটা শোনার পর থেকেই ওর মন খারাপ হয়ে গেছে, আর ও আমাকে পরিবারের কথা চিন্তা করে মন খারাপ করতেছে বেশি। ও চাইতেছে আমার একটা বিয়ে দিয়া বংশের পরম্পরা রক্ষা করুক। আহারে লক্ষ্মী বৌমা আমার, নিজের কষ্ট বুকে পাথর চাপা দিয়ে এইসব কথা কইছে তোরে। আব্বা, আমারও তো কষ্ট লাগতেছে। আমি কি করবো? আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না, আর ওর কথাও মানতে পারতাছি না। বাবারে, সংসার শুধু সন্তানাদি দিয়া হয় না, সংসার হয় বিশ্বাস আর ভালোবাসায়। কিন্তু আব্বা, আমি তো ওরে বুঝাইতে পারতাছি না। ও যেমনি করে কইতেছে, ওর কথা শুনে আমার নিজের বুকটাই ফেটে যেতেছে। এইসব বিষয়ে তাড়াহুড়া করিস না। বিয়া কইরা সংসারে একটা নতুন মানুষ আনা মানে সুখ শান্তি না, ঝামেলাও হইতে পারে। তাইলে আব্বা, আমি এখন কি করুন? আমি বাড়ি যাইতাছি, বৌমার লগে কথা কই, বৌমা কেন তোর এরকম একটা সিদ্ধান্তের কথা জানাইলো, তারপরে সবাই বুঝো কোন সিদ্ধান্ত নিলে ভালো হয়, তারপরে যেটা করো। ঠিক আছে আব্বা, আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই হইব, আমার কোনো কথা নেই আনে। একটা কথা মনে রাখিস, এই যে দুঃখের সময় নেওয়া সিদ্ধান্ত কোনো কোনো সময় সারা জীবন অনুশোচনা কইরাও কাটানো যায় না। আপনি যেটা ভালো মনে করেন, আমি বাদ গেলাম। তা কামলা রাহু, আমি কাজটা বুঝাই দিয়ে আইতাছি। তোমার পোলায় কই? তোমার পোলায় এসব কি কইতাছে? বৌমায় নাকি ওরে আরেকটা বিয়া করতে কইছে? কি উল্টা পাল্টা কথা কইতাছে? বৌমা এসব কথা কইব কি লিগা? যত সব আজেরা কথা হতো। হ আম্মা, আব্বা, আপনাকে পোলা সত্য কথাই কইছে, কোনো মিথ্যা কথা কয় নাই। আমি তারে কইছি আরেকটা বিয়া করতে। আম্মা, ডাক্তার কইছে আমি কোনোদিন মা হইতে পারব না। যদি তোমার সন্তানাদি নাও হয় তাতে কোনো সমস্যা নাই, তাই বলে তুমি নিজের ঘরে নিজের সতী আনবা, নিজের হাতে নিজের কপালটা পুরাইবা? আম্মা, শুধু নিজের কথা ভাবলে কি হইব, আপনাকে কথাও তো ভাবতে হইব। আপনারা কত আশা করে আছেন নাতি নাতকুরের মুখ দেখবেন, সেটা যদি আমার কারণে কোনোদিন না হয় তাহলে তো আমি নিজের অনেক বড় অপরাধী মনে করব। বৌমা, মানুষের ভাগ্য আল্লাহ লিখে, তিনিই ভালো জানেন। আজকে ডাক্তার তোমার যেটা কইছে, আল্লাহ চাইলে কালকে সেটা বদলেও যেতে পারে। বৌমা, তুমি আমাকে খালি পোলার বউ না, তুমি আমাকে মাইয়া। তোমার যদি সন্তানাদি নাও হয় আমাকে কোনো সমস্যা নাই। আমারে যদি সত্যি মেয়ে মনে করেন তাহলে আমার একটা কথা রাখেন, আপনাকে পোলারে বিয়া করতে দেন। তুমি এসব কি কইতাছো বৌমা? তুমি জানো এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরে তোমার জীবনটা কত কঠিন হয়ে দাঁড়াইবো? হয়তো প্রতিদিন আমার বুকে আগুন জ্বলবো, কিন্তু তারপরেও যদি এই বাড়িতে একটা ফুটফুটে সন্তান আসে তাইলে সেই আগুনও আমি সহ্য করে নিতে পারবো। বৌমা, এই সংসারের সুখের লাইগা তুমি তোমার নিজের সুখ বিসর্জন দিতে চাইতেছো? একজন স্ত্রী শুধুমাত্র তার স্বামীর সুখেই সুখী হইতে পারে। আমি চাই উনি বাবা হোক, আপনারা নাতি নাতকুরের মুখ দেখেন। আল্লাহ যেন তোমার মতো মনের মাইয়া পৃথিবীর প্রত্যেকটা বাপ মার ঘরে দেয়। তুমি নিজের সুখ বিসর্জন দিতে চাইতেছো শ্বশুর শাশুড়ি আর স্বামীর সুখের জন্য। বৌমা, আজকে থেকে তুমি আমাকে কাছে আরো বড় মনের মানুষ হইলা। তাহলে কি আপনারা আমার কথায় রাজি? যদি তুমি মন থেকে এই সিদ্ধান্ত নিয়ে থাকো, আমরা আর জোর করুন না। তবে একটা কথা মনে রাখো, তুমি যে সিদ্ধান্ত নিছো এটা আমার মাইনা নিতে, আমাকে মাইনা নিতে অনেক কঠিন মনে হইতেছে। আল্লাহ যেন এই সিদ্ধান্তের ফল অনেক ভালো দেয়। আমি শুধু চাই এই সংসারে একটু সুখ আর শান্তি। আপনারা যদি আমার জন্য দোয়া করেন আমি সব কষ্ট সহ্য করে নিতে পারবো। আম্মা, এইটা যে কত বড় একটা কষ্টের বিষয়, নিজের স্বামীর বিয়ে করানো।
এটা শুধুমাত্র একটা মেয়ে মানুষই জানে। আল্লাহ তোমারে সুখী করুক মা, আল্লাহ তোমারে সুখী করুক। কি ব্যাপার, কি ভাবতেছো ওইভাবে? তেমন কিছুই না, ভাবতেছি আমাদের জীবন কেমন অদ্ভুত, তাই না? তাহলে একটা সুখবর শোনো। সুখবর? হ্যাঁ, আজকে আমি আব্বা আম্মার সাথে কথা বলছি, অনেক বুঝাইছি, তারপর তারা রাজি হয়েছে। কি বলতেছ? তারা রাজি হয়েছে? হ্যাঁ, আগামীকালকেই আমরা সবাই মিলে, শুধু আমি না, আব্বা আম্মা সবাই মিলে তোমার জন্য পাত্রী দেখতে যাব। কি বলতেছো তুমি? তুমি নিজে আমার জন্য অন্য একটা মেয়ে দেখতে যাবা? হ্যাঁ, আজকে আমি আব্বা আম্মার সাথে কথা বলছি, অনেক বুঝাইছি, তারপর তারা রাজি হয়েছে। সত্যি বলতেছো রেশমি? তোমার মতো একটা স্ত্রী পাইয়া সত্যি আমি খুব ভাগ্যবান পুরুষ। জানো, আমার এই জীবনে দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। আমি কখনো ভাবিও নাই আমাদের সুখের সংসার, ভালোবাসার সম্পর্ক এরকম অগোছালো হয়ে যাবে। এমন একটা দিন আসবে, শুধুমাত্র তোমার অনুরোধ, তোমার কথা, তোমার কথা ভেবে আমি রাজি হয়েছি। তা না হলে কোনো দিন আমি দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করতাম না। মানুষ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে, তাহলে তার জন্য সব কিছু করতে পারে। আমি তোমার সত্যিকারের অনেক বেশি ভালোবাসি, এর জন্য এই কঠিন সিদ্ধান্তটাও নিতে পেরেছি। তুমি সবার কথা চিন্তা করলা, কিন্তু নিজের সুখ, আমাদের কথা চিন্তা করে নিজের সুখটাকে বিসর্জন দিতেছো। আমার সুখ তো তোমাকে ঘিরেই। আমি চাই এই সংসারে একটা ছোট্ট শিশু আসুক, উঠান জুড়ে তার ছোটাছুটি হোক, তোমাকে আব্বা বলে ডাকুক, আব্বা আম্মা নাতি নাতকুর নিয়ে খুব সুখে থাকুক। কিন্তু সে শিশুর মা তো আর তুমি হবা না। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সত্য। ডাক্তার বলছে আমি কোনোদিন মা হতে পারবো না। এই কথাটা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমার ভিতরে কুরে কুরে খাইতেছে। তোমাকে ছাড়া আমি কোনো সুখ চাই না। এসব কথা বইলো না। আমি চাই না আমার কারণে তোমাদের বংশ আর না বাড়ুক, আমার কারণে এই সংসারে সন্তানহীনতায় ভুগুক, এইসব আমি চাই না। তুমি এত বড় স্যাক্রিফাইস কিভাবে করলা? কারণ আমি একজন স্ত্রী, আর একজন সত্যিকারের স্ত্রী শুধু নিজের কথা চিন্তা করে না, তার স্বামী, স্বামীর পরিবারের সুখ সবকিছুই চিন্তা করে। কি ব্যাপার, কই যাচ্ছ? আল্লাহ যদি প্রত্যেক ঘরে তোমার মতো একজন হৃদয়বান ব্যক্তি দিত। থাক, আমার তো প্রশংসা করতে হবে না। কালকে কিন্তু তোমাকে পাত্রী দেখতে নিয়ে যাব, খুব সুন্দর করে রেডি হবা। হ্যাঁ, তুমি যা ভাবছো, যদি কপালে সুখ না আসে, যদি যদি সম্পূর্ণটাই হিতে বিপরীত হয়। এখন এসব কথা রাখো, তুমি ঘুমাও। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে না, রেডি হতে হবে। আমি নিজ হাতে তোমাকে রেডি করে দেবো। ঘুমাও। তোমাকে খুব সুন্দর লাগতেছে।
আপনারা আমার বাড়িতে আইছেন, এটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্য। আমরা গরিব মানুষ, আমার এই একমাত্র বইন্ডারে ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার আর কিছু নাই। দাওয়াবাজি আমরা কিছু নিতে আসি নাই, আমরা একটা ভালো মেয়েরে আমাকে বাড়ির পুত্রবধূ করে নিতে চাই। মানুষের উত্তম চরিত্র আছে সবচাইতে দামি সম্পদ। আলহামদুলিল্লাহ, আমার বোন গরিব ঘরে বড় হইলেও মানুষের সম্মান করতে জানে। এই পৃথিবীতে একটা মানুষের সবচেয়ে বড় গুণই তো এটা। তবে একটা কথা আমি খোলাসা করে কইতে চাই, সেটা হইল এইখানে আমার ছেলের বড় বউ উপস্থিত আছে। বড় বউয়ের একটা সমস্যার কারণে এই বিয়া হইতাছে, তার সম্মতিতে। আপনি কোনো আপত্তি নাই তো? আমি সবই জানি, আর সব কিছু জানি না শুনেই আমার বোনডারে আপনার হাতে তুলে দিতে চাই। বোন, তোমার মতামত কি? তুমি তোমার ভাইয়ের চাপে কোনো সিদ্ধান্ত নিও না। তোমার নিজের মতামত থাকলেই তবে এই বিয়েতে আমরা সিদ্ধান্ত নিই। না আপা, আমার কোনো আপত্তি নাই। ভাইজান যেটা ভালো মনে করব আমি সেটাই মাইনা নেব। শুধু ভাইয়ের জন্য না, নিজের জন্য সিদ্ধান্ত নাও, কারণ দিন শেষে সংসারটা তো তোমারই করতে হইব। আপা, আপনাকে সবার উপর আমার অনেক বিশ্বাস আছে যে আপনারা আমার কখনো কষ্ট দিবেন না। বোন, আমি চাই না তুমি আমার সতীন হিসেবে আমাদের বাড়িতে আসো, আমি চাই তুমি আমার ছোট বোন হিসেবে আমাদের বাড়িতে আসো। আপা, আপনি অনেক বড় মনের মানুষ। মাগো, তুমি আমাকে বাড়িতে গেলে বুঝবা আমার বড় বৌমা তোমার সতীন না, বড় বইনের মতো তোমার আগলায় রাখবে। কি ব্যাপার রাজু, তুমি চুপ করে আছো কেন? তোমার কোনো কথা থাকলে বলো। আমার আসলে আমার বলার কিছুই নাই। কি বলবো, আমি চাই সবাই ভালো থাকুক, সুখে থাকুক। তাইলে আর কি, দুই পক্ষই যেহেতু রাজি আছে, দেরি করাটা ঠিক হইব না। তাহলে আপনারা বিয়ার দিন তারিখ ধার্য করেন, আমার কোনো আপত্তি নেই। আরে ধার্য করার কিছু নাই, আগামীকালকেই আমরা পারিবারিকভাবে কয়েকজন আসব, আইসা তোমার বোনরে আমাকে বাড়ির পুত্রবধূ হিসেবে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে এই সম্পর্কে সবসময় সুখ শান্তি আর বরকত দান করে। আমিন। আচ্ছা ভাই সাহেব, তাহলে আজকে আমরা উঠি। হ্যাঁ, নাস্তা করে যাবেন না? নাও, তুমি নাও। হ্যাঁ হ্যাঁ। দেখো তো এই পাঞ্জাবিটা কেমন। কাল তোমাকে আমি নিজে হাতে সাজিয়ে দেব। কি বলতেছ? তুমি আমারে বর্ষা যায়া অন্য একটা মেয়ের হাতে তুলে দিবা? হ্যাঁ, নিজের স্বামীরে বর্ষা যায়া অন্য একটা মেয়ের হাতে তুলে দিবা? তোমার কি একটা বড় বুক কাঁপবো না? কাঁপবে, অবশ্যই কাঁপবে। আমি তো আর পাথর না। তাহলে তুমি কি? সেই কষ্ট আমার জীবনের সবচেয়ে বড় সুখ। কাল আমার জীবনের সবচেয়ে বড় সুখের দিন। পৃথিবীর সব মেয়ে জীবনের সব কিছু ভাগ করে দিতে পারে, কিন্তু কোনো মেয়ে কোনো দিন নিজের স্বামীরে ভাগ করতে পারে না। কিন্তু তুমি? কারণ আমি শুধু স্ত্রী না, তোমার জীবনের সাথী। তোমার জীবনের সব অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করাও তো আমার দায়িত্ব, তাই না? আমি তোমার কাছে চিরদিনই ঋণী থাকবো। ঋণী বলতেছো কেন? আমার কাছে তুমি সবচেয়ে বড় নিয়ামত, যেটা আল্লাহ আমার ভাগ্যে দিছে। হায় রে জীবন, কতটা বিচিত্র। একটা সন্তানের জন্য তোমার শখ, আহ্লাদ, সংসার, স্বামী সবকিছুই অগোছল হয়ে গেল না? যখন তোমার দ্বিতীয় স্ত্রীর কোল জোরে ফুটফুটে একটা সন্তান আসবে, তোমাকে আব্বা বলে ডাকবে, তখন আমি দূর থেকে তাকিয়ে দেখব। বিশ্বাস করো, আমার জীবনের সব কষ্ট সেদিন দূর হয়ে যাবে। তুমি সত্যি অসাধারণ একজন মানুষ। না, আমি শুধু চাই তোমার জীবনে কোনো অপূর্ণতা না থাকুক। আর তোমার জীবনের অপূর্ণতা? আমার অপূর্ণতা কোথায়? ওই সন্তান যখন আমাকে মা বলে ডাকবে, তখন তা আমার বুকটাও ভরে যাবে।
আল্লাহর কসম করে বলতেছি, আমার জীবনে যদি দুইটা স্ত্রী থাকেও, আমার হৃদয়ে প্রথম স্থানে সবসময় তুমি থাকবা। এই কথাটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। নতুন বউ, এই যে বাড়িটা দেখতেছো, এটাই আজকে থেকে তোমার বাড়ি, ঠিক আছে? আজকে তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হইতে যাইতেছে। আমি দোয়া করি যাতে তোমাদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখ শান্তিতে ভইরা যাক। আপা, আমার না অনেক ভয় লাগতেছে। আল্লাহ, ভয় লাগবো কেন? এই পরিবারের সব মানুষ অনেক ভালো। আর যার হাত ধইরা তুমি নতুন জীবন শুরু করতে যাইতেছো, তারে আমি খুব ভালো করে চিনি। সে অনেক ভদ্র, নম্র আর দয়ালু একটা মানুষ। আপনি অনেক বড় মনের একজন মানুষ। আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমার কোনো ঋণ নাই, কিন্তু একটা কথা সব সময় মনে রাখবা, স্বামীরে সব সময় সম্মান করবা, ভালোবাসবা। সংসারে তো রাগ অভিমান একটু একটু হয়ই, কিন্তু ভুলেও স্বামীর এমন কোনো কথা বলবা না যাতে তার মনে অনেক কষ্ট লাগে, ঠিক আছে? কারণ সংসার কিন্তু ভালোবাসা আর ধৈর্যের উপরেই টিকা থাকে। ধৈর্য ধরবা। ঠিক আছে আপা, আমি আপনার প্রত্যেকটা কথাই মনে রাখবো। আর একটা কথা, এই বাড়ির সব মানুষরে নিজের আপন মানুষ মনে করবা, শ্বশুর শাশুড়িরে বাপ মার মতো দেখবা। তাইলে দেখবা আল্লাহ তোমার জীবনটা একদম বরকত দিয়ে ভরে ফেলাইবে, ঠিক আছে? ইনশাল্লাহ আপা, আমি চেষ্টা করবো এবারে সবাই আপন করে নেওয়ার। আসো, তোমারে তোমার স্বামীর কাছে পৌঁছাই। আসো। শোনো রাজু, শোনো, এই যে তোমার আমানত তোমার কাছে রাইখা গেলাম। আমি দোয়া করি যাতে তোমরা সুখী হও। থাকো বোন। বসো। আজকে আমাদের প্রথম দিন। আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই। জি বলেন। এখনকার পর থেকে যতদিন তুমি এই বাড়িতে আছো, আমার কথা অমান্য হবে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এই বাড়ির বড় বউকে কখনো কষ্ট দিবা না, এমন কোনো কথা বলবা না যাতে সে মনে আঘাত পায়। একটা কথা কি জানো, পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীর ভাগ দিতে চায় না, কিন্তু রেশমি বুকের মধ্যে পাথর চাপা দিয়ে এক সাগর কষ্ট চেপে রেখে আমার হাতে তোমাকে তুলে দিছে। এমন মানুষ পৃথিবীতে অনেক কম আছে। দয়া করে তুমি তার মর্যাদাটা রাখো। আমি আপনার কথা দিতেছি, আমি কখনো তার মনে কষ্ট দেব না, আর তার নিজের বড় বোনের মতো সম্মান করব। আমিও চাই এই পরিবারে সুখ শান্তি থাকুক, কেউ যেন কারো শত্রু না হয়, সবাই একসাথে ভালো থাকুক। আমি চাই এই সংসারে সবাই সুখ শান্তিতে থাকুক, কেউ কারোর সাথে শত্রু না হোক, সবাই মিলেমিশে থাকি। আপনি দেখবেন এই সংসারে সবাইর একদিন আমি আপন করে নেব। শ্বশুর শাশুড়ি, বড় আপা, এরা সবাই তো আমার আপন, পর তো কেউ না। আর আপনার আমি কথা দিতেছি, আমি এমন কোনো কাজ করব না যাতে এই সংসারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার সহায় হোক, তোমার মনের ইচ্ছা পূর্ণ করুক।
হে আল্লাহ, তুমি আমার শ্বশুর শাশুড়িদের নেখায়েত দান করো, তাদের সুস্থতা দান করো। আমার স্বামীরে তুমি হালাল রুজি কামানোর তৌফিক দান করো আল্লাহ। আজকে যে নতুন বউ ঘরে আসছে, আমার পরিবারের সবাইরে যাতে ভালোবাসে সেই তৌফিক তারে তুমি দান করো আল্লাহ। তারে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার তৌফিক দান করো আল্লাহ। আমিন ইয়া রাব্বুল আলামিন। আম্মা, আপনি বড় বৌমা, তোমার মনটা এত বড়, আমি এত বড় মনের মানুষ এই পৃথিবীতে কোনোদিন দেখি না। যে মায়া নাকি নিজের হাতে স্বামীরে বিয়া করায় আনলো, আবার সেই বউয়ের জন্য জায়নামাজে বসে আল্লাহর কাছে মোনাজাত হইরা কাইন্দা কাইন্দা দোয়া করতেছে, এরকম মনের মানুষে আমি আমার এই পৃথিবীতে দেখি নাই। আল্লাহ তোমার বাঁচায় রাখুক মা। ও তো মা আমাদের পরিবারেরই একজন, তাই না আম্মা? কিন্তু তুমি কি মনে করছো মা, তোমার মনের ভিতরে যে কষ্ট, এটা কি আমি বুঝি না? আমি বুঝি। নিজের হাতে স্বামীরে বিয়া করানো, তারপরে সেই স্বামীর লগে বউরে সংসার করতে দেওয়া, এটা যে কত কঠিন একটা মেয়ে মানুষের জন্য, এইটুক বোঝার ক্ষমতা আমার আছে মা। তাছাড়া আমি তো একজন মা, আমার চোখ তুমি কেমনে ফাঁকি দিব? আম্মা, উপরে আল্লাহ সাক্ষী, আমি কোনোদিন আমার নিজের সুখের কথা চিন্তা করি নাই। আমি সব সময় চাইছি আমার স্বামী যাতে অনেক সুখে শান্তিতে থাকে, তার সুখটাই চাইছি আমি শুধু। তুমি মিথ্যে কথা কইতেছ, তোমার এই চোখের পানি সব কইয়া দিতেছে। তুমি যায় না মাঝে বইয়া এই যে চোখের পানি ফেললে আল্লাহর কাছে দোয়া করছো, তোমার চোখের পানি কইতেছে তোমার মনের ভিতরে কি চলতেছে। আম্মা, এটা আমার কষ্টের কান্না না, এটা তো আমার আনন্দের কান্না, সুখের কান্না। আজকে আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আর আল্লাহ যদি করে আমার স্বামীর ঘরে একটা ফুটফুটে সন্তান দেয়, তাহলে আমার যত ত্যাগ আছে সব সার্থক হয়ে যাবে আম্মা। আপনি শুধু দোয়া করেন আম্মা। আল্লাহ তোমার এই দুনিয়া আখিরাত দুই জায়গায় সম্মানই করো, ভালো করো। তোমার মতো ফুলের বউ পৃথিবীর সবার ঘরে ঘরে দেয়। আমি তোমার জন্য অনেক দোয়া করি মা, আল্লাহ তোমার অনেক ভালো করো, অনেক ভালো। তোমার মতো বৌমা পাইছি, আমার আর কিছু চাই না। তুমি আমার পোলার বউ না মা, তুমি আমার সন্তান, তুমি আমার মাইয়া। ছোট বৌমা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। জি আম্মা। তুমি যে তো বড় হইছো, নামাজ কালাম পড়া শিখো নাই? সত্যি কথা বলতে কি আম্মা, আমি নামাজ পড়তে পারি না। ছোটবেলায় আমারে কেউ শিখায় না। কে শিখাইবো কোন? জন্মের পর পরই বাপ মারে হারাইছি। থাকার মধ্যে আছে খালি ওই বড় ভাইটা। আহারে আফসোস, মুসলমানের ঘরে জন্ম নিয়া নামাজ কালাম পড়তে পারো না। আম্মা, ওরে লজ্জা দিবেন না। আমি তোর ভালোর জন্যই বলতেছি বৌমা। জি আম্মা, আমি জানি আপনি ওর ভালোর জন্যই বলতেছেন, কিন্তু ওর তো কোনো দোষ নাই, ও তো শেখার সুযোগটা পায় নাই। ছোট বোন, তুমি মন খারাপ করো না, হ্যাঁ? আমি তোমারে সব কিছু শিখাই দিব। নামাজ কালাম পড়া, অজু থেকে শুরু করা, দোয়া কালাম যা কিছু আছেন সব শিখাই দিব। কোরআন শরীফ পড়াটাও শিখাই দিব ইনশাল্লাহ। তুমি খুব দ্রুত সব কিছু শিখা যাইবা। আপা, আপনি আমার এত কেন ভালোবাসেন? কারণ আমি তো তোমারে শুধু সতীন ভাবি না, আমি তোমারে ছোট বোনের চোখে দেখি। তার মানে এখন থেকে ছোট বউ রান্না বাড়া করবো এই সংসারে। একটা কথা মনে রেখো, আমরা কিন্তু নামাজ কালাম পড়ি। একজন বেনামাজির হাতে রান্না বাড়া খাওয়ার খাইতে আমার অস্বস্তি লাগে। আব্বা, এমন ভাবে বলবেন না। মানুষ না জানলে জানে, ও আজকে জানে না কালকে জানবে, সমস্যা তো নাই। কিন্তু ধর্মের শিক্ষাটা আগেই শেখা দরকার আছে। ঠিক বলছেন আব্বা,
তাই আমি কথা দিতেছি, আজকা থেকে আমি ওরা সব কিছু শিখাই দিব। আপনি দেখবেন সবার আগে ও নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ চাইলে অবশ্যই তাই হবে। আব্বা আম্মা আমার কিছুদিন সময় দেন, দেখবেন আমি সব শিখা ফেলাম। নামাজ পড়া, দোয়া কালাম, কোরআন পড়া সব শিখা ফেলাম। আমি আপনাকে এবারে যোগ্য একজন বউ হয়ে উঠতে চাই। তুমি যদি মন থেকে চাও, আল্লাহ চাইলে এইসব শিক্ষা তুমি খুব দ্রুতই শিখতে পারবা। মনোযোগী হও, দোয়া করো। আজকে আসরের পর থেকেই তোমার ক্লাস শুরু করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ যেন এরকম ভালোবাসে আর শান্তি শিখে সংসারটা ভরায় রাখে। আমিন। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আম্মা, আপনারা কোনো চিন্তা করেন না, আমি ছোট বড় সব কিছু শিখাই দেব। খুব দ্রুতই সব কিছু পারবো ইনশাল্লাহ। আমিন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ব্যাপার? কি হয়েছে? তোমার কি মন খারাপ? কেউ কিছু বলছে? আজকে আব্বা আম্মা আমারে অনেক কথা বলছে। আমি নামাজ পড়তে পারি না, দোয়া কালাম জানি না, কোরআন পড়তে পারি না। এর জন্য না তারা অনেক কষ্ট পাইছে। কিন্তু বিশ্বাস করেন, এটা আমি একটুও রাগ করিনি। উল্টা আরো নিজের কাছে নিজেরই ছোট লাগতেছে। তুমি মন খারাপ করো না। মানুষ তো ভুল করবই। মানুষ তো সবকিছু জানি না, দুনিয়াতে আসে না। তা ঠিক আছে, কিন্তু আমি তো একজন মুসলিম পরিবারের সন্তান। ছোটবেলায় বাপ মারে হারাইছি, পাশে আছে খালি বড় একটা ভাই। এই জন্য দোয়া কালাম, নামাজ শেখা, কোরআন শরীফ শেখা এগুলো কিছুই শিখতে পারিনি। কি শিখাইব কোন? অবশ্য এটা ঠিক, আমার নিজেরও যদি আগ্রহ থাকতো তাইলে শিখতে পারতাম। এখন মনে হইতেছে যে এটা আমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। নিজের কাছে আমি এখন নিজেই লজ্জিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে তোমার মধ্যে হেদায়েত দিছে, এই কারণেই তুমি এই অনুভূতিগুলো পাইতেছো। এর থেকে বড় বিষয় আর কিছু হইতে পারে না। জানো, আব্বা আম্মা আমারে কথা শোনাইলো, বড় আপা আমারে একটুও কথা শোনায় নাই। সে উল্টা আরো কইছে যে ধীরে ধীরে আমি সব শিখা যাবো। তারপর কি হইছে জানো, বড় আপা আমারে নামাজ পড়া শিখাইতেছে, ওযু কেমনে করে পড়তে হইব এটাও শিখাইতেছে, দোয়া কালাম শিখাইতেছে। আমি তো এটাই বলতে চাই, বড় বউ সবসময় তোমার পাশে আছে। কোনো কিছুতে ভয় পাইবা না। যখন যা জানতে মন চাইবো তারা জিজ্ঞাসা করবা, সে তোমার সুন্দরভাবে সব কিছু বোঝায় বলে দিব। সে শুধু এবারে বড় বউ না, আজ থেকে তোমার বড় বোনের মতন বড় বোন মনে করবা। হ, বড় আপা না অনেক ভালো একজন মানুষ। সে আমারে ছোট বোনের মতো দেখে আর অনেক ভালোবাসে। আমি যদি কোনো ভুলও করে ফেলে, সে কখনোই আমার বকাঝকা করে না, বরঞ্চ ধৈর্য ধরে আরো বোঝায় দেয়। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, এমন একটা মানুষ তোমার পাশে আছে। সংসারে ভালোবাসার শিক্ষা যদি থাকে, তাহলে সেই সংসারে জান্নাতের সুখ পাওয়া যায়। আমি মন থেকে চাই যেন একদিন সবাই বলতে পারে যে বাড়ির ছোট বউ একটা সত্যিকারের মুসলিম নারী হয়েছে। আল্লাহর ইবাদতও আমি ঠিক মতো করতে চাই, আর চাই এবারে সবার মন জয় করে চলতে। ইনশাল্লাহ তুমি পারবা। একটা জিনিস ভেবে দেখো, মানুষ কিন্তু জন্ম থেকে সবকিছু শিখে আসে না, শিখতে শিখতে মানুষ বড় হয়। তুমি যে পথে হাঁটতেছো, দেখবো কি জানো, আল্লাহ একটা সময় এই পরিবারে তোমার অনেক সম্মানিত করবো। তুমি আর বড় আপা আমার পাশে আছো বইলেই তো আমি এত সাহস পাইতেছি। আমরা সবসময় তোমার পাশে আছি, তুমি শুধু চেষ্টা চালায় যাও। একটা কাজ করো, আব্বা এই সময় চা খায়, যাও এক কাপ চা দিয়ে আসো, রাগ থাকবো না, যাও। আচ্ছা ঠিক আছে। তাহলে সাহেব, আপনারা অনুমতি দিলে আমি একটা কথা কইতে চাই। আমি কিছুদিনের জন্য মনের আমাকে বাড়িতে নিয়ে যাব। আমাকে এলাকার হুজুর আছে, হুজুরে দিয়ে ওরে নামাজ, কোরআন, ইসলামের মৌলিক শিক্ষাগুলা শিখামো আমি এগুলা। তারপরে আবার আপনাকে বাড়িতে কিছুদিন পরে দিয়ে যাব। কথাটা একেবারে খারাপ বলো নাই। একজন বেনামাজির হাতের রান্না করা খাবার খাইতে আমাকে আসলেই খারাপ লাগে। যাক, আগে যায়
নামাজ কালাম কোরআন পড়া শিখুক, তারপরে আইসা সংসার করবো না। আব্বা যদি বেয়াদবি না নেন তাহলে একটা কথা বলতে চাই। বলো। আব্বা, ছোট বউরে বাপের বাড়ি পাঠানোর কোনো দরকার নাই। আমি নিজেই ওরে শিখাচ্ছি, নামাজ পড়া, অজু করা, দোয়া কালাম পড়া সব কিছুই শিখাইতেছি। আল্লাহর রহমতে খুব আগ্রহ নিয়ে শিখতেছে, খুব তাড়াতাড়ি শিখে যাইব। আব্বা, আমাদের বড় বৌমা যা বলতেছে ঠিকই বলতেছে। ও খুব যত্ন করে ছোট বড়ে শিখাইতেছে। থাকুক না এই বাড়িতে। কিন্তু এইসব শিখতে তো অনেক সময় লাগে। আব্বা, সময় লাগবে সেটা ঠিকই, কিন্তু এখন যদি তারে বাপের বাড়ি পাঠায় দেই তাহলে সে কার কাছ থেকে শিখবে? আর গ্রামের মানুষ তো নানান কথা কইব, এখন তখন তো আমগো বাড়ির সম্মানটাও নষ্ট হইব, তাই না? আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওরে নিজের ছোট বোনের মতো সব কিছু শিখাই দিব। শুধু নামাজ না, দোয়া কালাম, অজু করা, কোরআন শরীফ পড়া সব কিছু শিখাই দিব। খুব দ্রুতই সে শিখতে পারবে। আব্বা, আমি রেশমির সাথে একমত। আপনি ছোট বড়ে এ বাড়িতে থাকতে দেন। বড় বউ, তোমার কথা শুনি না আমার বুকটা একদম ভইরা গেছে। আমি তো ভাবছিলাম আমার বোনটা অবহেলার মধ্যে আছে, কিন্তু দেখলাম না, আমার বোনটা একটা ভালো পরিবারের কাছে পড়ছে। ভাই সাহেব, সে শুধু আপনার ছোট বোন না, আমার নিজের ছোট বোনের মতো। ঠিক আছে, তোমাকে কথা আমি মাইনা নিলাম, তোমাকে কথায় যুক্তি আছে। তবে আমি চাই যত দ্রুত সম্ভব নামাজ কালাম শিখবো, কোরআন পড়া শিখবো, এইটা আমার দাবি। ইনশাল্লাহ আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, খুব দ্রুত সে সব কিছু শিখে যাবে। আল্লাহ আপনার ভালো রাখো। আপনারা সবাই আসলে খুব ভালো মনের মানুষ। চলো ঘরে চলো, খাওয়া দাওয়া করবা। বড়পা, হ্যাঁ ছোট বউ, বসো বসো। নামাজ পড়বেন না? হ্যাঁ পড়ুন, বসো। জানো আজকে কি হয়েছে? তোমার ভাই আসছিল আর তোমার নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি যাইতে দিইনি। কেন আপা? কারণ আমি তোমার সমস্ত দায় দায়িত্ব নিছি। তুমি তো শুধু এই বাড়ির বউ না, তুমি তো আমার ছোট বোন। তাই আমি নিজে হাতে তোমারে সব শিখায়া পড়ায়া মানুষের মতো মানুষ কইরা তুলব। আপা, আপনার এই ভালোবাসা আমি কোনো দিনও ভুলবো না। ভালোবাসার মানে শুধু আদর না, ভুল হলে সেটা সঠিক করে দেওয়ার নামও ভালোবাসা। আজকে থেকে দুই বোন একসাথে নামাজ কালাম পড়ুন, ঠিক আছে? কিন্তু আমি যদি কোনো ভুল করে ফেলাই? ভুল করবে, মানুষ তো ভুল থেকেই শিখে। ভুল করলে ভয় পাবা না, লজ্জাও পাবা না, আমাকে বলবা। তুমি যতবার ভুল করবা ততবার আমি তোমার শিখাই দিব। জানেন আপা, আমার আজকে মনে হইতেছে আমি অনেক ভাগ্যবতী একজন নারী, যে আপনার মতো একজন বড় বোন পাইছি আমি। বোন, নামাজ পড়ার আগে উজু করতে হয়। যাও তুমি উজু করে আসো, তারপরে আমি তোমারে কিভাবে দাঁড়াবা, রুকু সিজদা সব কিছু ধাপে ধাপে শিখাই দেব, ঠিক আছে? হ আপা, সেই জন্য আমি আজকে থেকে নিয়মিত নামাজ পড়বো, আর কোনো দিনও নামাজ ছাড়বো না, ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ যাতে তোমারে কবুল করে নেয়। যাও বোন, উজু করে আসো, নামাজের সময় চলে যেতেছে। আচ্ছা আপা। আব্বা, আব্বা, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাইবেন না? ও মা, আজান হয়ে গেছে? আমি তো শুনি নাই। বয়স হয়েছে না, টের পাই নাই। হ্যাঁ আব্বা, আপনি তাড়াতাড়ি উজু করে মসজিদে চলে যান। আমি আপনার উজুর পানি দিয়ে রাখছি, আর তাওয়ালও দিয়ে রাখছি। তাই নাকি? সব রেডি করে রাখছো? হ আব্বা, আপনাকে সেবা করতে পারলে আমার অনেক ভাল লাগে। আপনি উজু করে মসজিদে যাওয়ার পর আমি উজু করে নামাজ পড়তে বসবো। আমার কাছে খুব ভালো লাগতেছে, যেই তুমি কয়দিন আগেও নামাজ কালাম সম্বন্ধে জানতা না, পড়তে পারতা না, আর সেই তুমি নামাজের জন্য উঠছো, আবার আমার জন্য নামাজের প্রস্তুতি নিছো। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি বৌমা। সবই বড় আপার জন্য আব্বা। তিনি যদি না থাকতো তাহলে আমি আজকে নামাজ পড়া শিখতে পারতাম না। বড় আপা ধৈর্য ধইরা আমার নামাজে সব কিছু শিখাইয়া দিছে। আল্লাহ বৌমারে উত্তম প্রতিদান দিন। ও শুধু এই সংসারের বড় বউ না,
এই সংসারের আলো। ঠিকই বলছেন আব্বা, বড় আপা অনেক ভালো মনের একজন মানুষ। সে আমরা কখনোই পর ভাবে নাই, নিজের বোনের মতো মনে কইরা সবসময় আগলায় রাখছে। এটাই তো আসল সংসার রে মা, যেখানে দুই বউ সতীন না, দুই বোন হয়ে থাকে, সেইখানেই তো আল্লাহর রহমত নাই মা আসে। আপনি দোয়া করেন আব্বা, আমাদের ভালোবাসা যেন কোনো দিন নষ্ট না হয়। হে আল্লাহ, দোয়া কবুলের এই সময় আপনার কাছে ফরিয়াদ করতেছি ভাবি। আমার এই দুই মেয়ের মধ্যে যে মায়া মহব্বত ভালোবাসা, এটার মধ্যে যেন কোনো রকমের অশুভ লক্ষণ দেখা না দেয় ভাবি। এই দুজনের ভালোবাসা অটুট রাখেন আজীবন। আমার এই সংসারটারে আপনি জান্নাতের বাগিচা করে দেন মালিক, জান্নাতের শান্তি দান করে ভাবি। আমি আমি আমার মনটা ভরে গেছে বাবা, তো বাবা দুইজনের এরকম মিল মহব্বত দেখা মনে হইতাছে আমার সংসারটা আজকে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। যাই ওজো করে রাখি। আচ্ছা। কি ব্যাপার? কিসে তোমার? কিসে? জানি না, আজকে কয়দিন ধরে বমি বমি আসতেছে, মাথা অনেক ঘুরে, কিচ্ছু খেতে পারতেছি না। আরে সাবধানে। বাবা, মা, রেশমি, আরে কই তোমরা? দাঁড়াও, শান্ত হয়ে দাঁড়াও। আরে বুঝতেছি না কি রে বাগান, কি সত্যি বলতেছিস কেন? মা, ওর নাকি কয়দিন ধরে মাথা ঘুরাইতেছে, বমি পাইতেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। তুই এর দাঁড়ায় না দেখে তাড়াতাড়ি বাজারে যা মিষ্টি নিয়ে আয়। মিষ্টি? মিষ্টি কেন? খুশির সংবাদ, তুই বাপ হইতে যাইতাছস। মা, তুমি সত্যি কইতেছো? মাশাআল্লাহ, আমার মনে হইতাছে আল্লাহ আমগো দিকে মুখ তুলে তাকাইছে, আমগো সংসারে নতুন অতিথি পাঠাইতাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, তুমি আমাকে এইরকম একটা সুখের সংবাদ দিলা। আমার ছোট বোন, তুই আমার আজকে জীবনের সবচেয়ে খুশির খবরটা দিলি। বাগাপ্পা, রাজু বাবা হইব, তোমাদের সন্তান আমার মা কয়ে ডাকবো। এই দিনের জন্যই তো বুক ভরে আমি অপেক্ষা করতেছিলাম। আমার এখন মনে হইতেছে আমার জীবনের সব অপূর্ণতা পূর্ণ হয়ে গেছে। আবার কিছু তোমার ব্যাপারটা? বোমা, কি হইছে তোমার? বোমা, ও বোমা, হায় হায়, বোমা, 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 কি হইছে? ও বোমা, বোমা, কথা কও। তাতে ডাক্তার নিয়ে আয়। আপা, ও আপা, কথা কও না, দয়া করে কথা কও। দেরি হয়ে যেতেছে, ডাক্তার ডাক্তার হইব। বাজান ডাক্তারকে নিয়ে। আল্লাহ, আল্লাহ গো, আমার বৌমারে তুমি সুস্থ করে দাও, আল্লাহ ভালো করে দাও। আল্লাহ, আল্লাহ গো, আমার বৌমারে তুমি বাঁচায় দাও আল্লাহ। কথা কও। রেশমি, বৌমা, রাজু, রাজু, আমাকে বৌমা তো আমাকে বাঁচে আর নাই। তুই সবাই রে সুখে কইরা চলে গেলি। আমার সংসারে সন্তানের সুখ দিয়া আমার পোলারে বাপ ডাক শুনাইলি, তুই তো মা ডাক শুনতে পারলি না। আমার ঘরে সুখের সাগরে বাসা দিয়া তুই গেলি। বৌমা রে, ও বৌমা। রেশমি মারা যেতে পারে না। এই রেশমি, ও বউ, তুমি তুমি এমনি চলে যেতে পারো না। তুমি কি বলছিলা? তুমি বলছিলা না তুই যাতে আমার যে সন্তান হইব সেই সন্তানের মুখে মা ডাক শুনবা। এই তোমার আমি কইছিলাম না আমার জীবনের ভালোবাসা চূড়ান্ত জায়গায় তুমি থাকবা।
এই তোমার না শখ ছিল তুমি মা ডাক শুনবা, তোমার শখ তো পূরণ করতে লাই, তুমি মা ডাক শুনতে পারলা না, শেষবারের মতো মা ডাক শুনতে পারলা না বউ, তুমি এটা করতে পারো না। এই ওঠো, ওঠো, দেখো আমার বাড়িতে আজকে আনন্দ, আমি এই সব সহ্য করতে পারবো না রে বউ, ওঠো, ওরে উঠতে কও মা, এই ওঠো তুমি। বেচারা বৌমা আমার সারা জীবন আমাকে সুখের লেগে কত কষ্ট করে গেল, কিন্তু নিজে সুখ ভোগ করতে পারলো না। আরে বৌমা আমার, আমাকে সুখে রাখার লেগে তুমি কত কি করছো, অথচ নিজে সুখ ভোগ করতে পারলা না। এই সংসারটারে এক রাখতে তুমি কত অবদান রাখছো, সেই অবদান আমরা কোনোদিন ভুলতে পারব না, কোনোদিন না। আপা, আমি তোমার ছোট বোন কইতেছি, তুমি আমার বোন মানছো না? আমি তোমার কথা দিতেছি, তোমার স্বপ্ন আমি বাজায় রাখবো। এই সংসারটারে তুমি যেমন আগলে রাখছিলা, আমি ঠিক ওইভাবে আগলে রাখবো। মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু তার ভালোবাসা, ত্যাগ আর সৎকর্ম চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে। যে মানুষ অন্যের জীবন আলোকিত করে যায়, মৃত্যু তার শরীরকে কেড়ে নিতে পারে, কিন্তু তার স্মৃতি কখনো মুছে দিতে পারে না। আসুন আমরা একে অপরকে ভালোবাসি, ক্ষমা করি এবং আল্লাহর দেখানো পথে চলি, কারণ পৃথিবীতে থেকে যায় শুধু মানুষের কর্ম আর ভালোবাসার উত্তরাধিকার।